هذا كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقام. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে কেউ নাই, একেবারেই শূন্য। কালকে হয় না, এই জন্য মেবি ও আমার মনে আচ্ছা, হচ্ছে আজকে হবে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা। ইনশাআল্লাহ। আমরা পিডিএফটা কিভাবে শেয়ার করবো এখান থেকে? কিসের পিডিএফ? যেটা দিয়ে আমরা প্রতিদিন ক্লাস করি। স্ক্রিন শেয়ার ওটা হয়েছে? দেখা যাচ্ছে তো, আপনি এখন স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা রেকর্ড গুলা কি ইউটিউবে আপলোড দেওয়া হবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা, আমাদের কতটুকু পড়া হয়েছিল নিয়ম? আমাদের নিয়ম গুলা আপনার 5 নম্বর মনে হয়। আচ্ছা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরও পড়া হয়েছিল। হ্যাঁ, 4 নম্বরও পড়া হয়েছে, তাই না? আমাদের হলো 3টি। আচ্ছা, জি জি। যে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়মটা হলো এই যে সাকিনযুক্ত হরফকে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার তাড়াতাড়ি করে পড়িতে হয়। এবং নোট দেওয়া আছে যে এই নিয়মটি শুধু ওয়াও এবং ইয়া এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূলত সাকিনযুক্ত হরফ ওয়াও এবং ইয়া না, যে কোনো হরফ সাকিন হলেই তার আগের যে কোনো হরফে যদি হরকত থাকে ওটার সাথে মিলে পড়তে হয় এবং তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু এর মধ্যে পার্থক্য হলো, যেমন সব সাকিনযুক্ত হরফ আপনি তাড়াতাড়ি পড়বেন, ঠিক আছে, কিন্তু যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে সেটা পড়া যাবে না, টান হবে। আমরা তো জানি, গত ক্লাসে বলা হয়েছিল পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এখন আপনি সাকিন ওয়ালা ওয়াও পাইলেন, তার আগে যদি পেশ থাকে সেক্ষেত্রে টান হবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি পড়া যাবে না। কারণ ওই যে বললাম, আরবি হরফে আলিফ ওয়াও ইয়া দুর্বল হরফ। আর যেহেতু এটা মদের হরফ, আমাদেরকে টেনে পড়তে হবে একালি। তার মানে আলিফ ওয়াও ইয়া ব্যতীত সাকিন যুক্ত হরফ তার ডান দিকের হরকতের সাথে তাড়াতাড়ি করেই পড়তে হয়। এবং 6 এবং 7 নম্বর নিয়ম প্রায় একই। দেখেন, একটু খেয়াল করেন, একবার তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, এখানে দেখেন। তারপরে দেখেন আরেকটা বিষয়, এখানে কলকলার বিবরণটা আসছে, সেটা আমরা সামনে পড়বো ওইখান থেকে। তার মানে আমাদের 6 এবং 7, 5 এবং 6 নম্বর নিয়ম গেল। এখন দেখেন 7 নম্বর নিয়মটা দেখেন। 7 নম্বর নিয়ম হলো তাসদিদের নিয়ম। এখানে দেওয়া আছে তাসদিদযুক্ত হরফকে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে 2বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলিয়ে। যেরকম ভাবে আপনারা সবাই যেমন জানেন, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বাজের বি, আব্বি। হামজা বা জবর আব, বা পেশ ও, আব্বু। এরকম ভাবে হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জবর আত, তা জের তি, আত্তি। হামজা তা জবর আত, তা পেশ তু, আত্তু। এই হলো আমাদের 7টা নিয়ম। এই 7টাই নিয়ম যদি কেউ জানে মোটামুটি ভাবে, তাহলে আশা করি আরবি পড়তে তার আর কোনো সমস্যা হবে না। তারপরে দেখেন এই যে এইখানে 7টা নিয়ম আছে, এখানে 7টা নিয়ম দেওয়া আছে। 7টা নিয়ম আমরা চেষ্টা করব একেবারে মুখস্থ করার। গত ক্লাসে বলা হয়েছিল পাঁচ মুখস্থ নম্বর করার নিয়মটা একটু জন্য। কঠিন লাগছে। জি। 5 নম্বর নিয়মটা একটু কঠিন লাগছে। 5 নম্বর নিয়মটা একটু কঠিন লাগতেছে। না, এটা কঠিন কিছুই না। যেমন দেখেন 5 এবং 6 নম্বর নিয়ম একই নিয়ম, বুঝছেন? আমি তো আরো সহজ করে বলে দিলাম। সাকিন যুক্ত হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয় এবং তাড়াতাড়ি করে। এটাই হচ্ছে মেন কথা, আসল কথা। ঠিক আছে? যদি এই যে জি। এই দুইটা খেয়াল রাখবেন, এবং জেরের বাম পাশে জজমালা ইয়া আসলে আর পেশের বাম পাশে জজমালা ওয়াও আসলে, এই দুইটা বাদে, আর এই যে জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ তো খালি, এটার উপর সাকিন নেই, তার মানে এটা আমরা বাদ দিলেও চলে।
তার মানে এই দুইটা থাকে, জেড এর বাম পাশে জজমওয়ালা ইয়া, সাকিনওয়ালা ইয়ার ডান পাশে যদি জেড থাকে এবং সাকিনওয়ালা ওয়াবের ডান পাশে যদি পেশ থাকে, এই দুইটা একালিফ টেনে পড়তে হবে। এছাড়া সাকিনওয়ালা হরফ তার ডান দিকের যদি একটা হরকত থাকে, যে কোনো হরকত থাকে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, জি জি। আচ্ছা, সাকিন আর ফ্যাশ, ফ্যাশের চিহ্নটা একই মনে হচ্ছে না, জি। নাকি আলাদা আছে? মানে সাকিনের চিহ্নটা ফ্যাশের মতো না? না না না, এই দেখেন, সাকিনটা হলো এই যে, কিভাবে বলবো, এখানে তুই, হ্যাঁ, এই দেখেন, সাকিনটা হয়েছে এরকম। ও, পিডিএফ এর বাইরে করা যায় না, তাই তো? সাকিনটা হয় এরকম, ঠিক আছে? অথবা দেখাই, এই যে এরকম, এই যে এরকম, অথবা এরকম। আর পেশ হবে এরকম, পেশের মাথা গোল এবং এরকম থাকবে। মাউস দিয়ে ওরকম ভাবে আঁকতে পারি না, বুঝছেন? আশা করি বুঝছেন। জি জি। আচ্ছা, তারপরে আমরা সামনে গেছি। এই যে সহজ, আর কোনো প্রশ্ন আছে? আপাতত না। আচ্ছা, তারপরে দেখেন, এখানে নোট আছে কিছু। দেখেন, হরকত যুক্ত হরফ সাকিন যুক্ত হরফকে ধরলে মধ্যের অক্ষরগুলো বাদ হয়ে যায়। যেমন দেখেন, আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যে হরফের উপরে অথবা নিচে হরকত আছে, সেটাই হলো হরকতওয়ালা হরফ বা হরকত যুক্ত হরফ। তো এখানে দেখেন, ফায়ের উপর জবর আছে, তার মানে ফা হরকত যুক্ত হরফ। তারপরে হরফটা একেবারেই খালি, পরে আলিফ আছে, আলিফের উপরেও কিছু নেই, নিচেও কিছু নেই। ঠিক আছে? তারপরে হরফ র, র এর উপরে দেখেন সাকিন আছে। তার মানে আলিফের উপরে যেহেতু কিছুই নেই, নিচেও কিছু নেই, তার মানে আলিফ বাদ। আমরা পড়বো ফা র জবর ফার। এটাই বলা আছে যে হরকতযুক্ত হরফ সাকিন যুক্ত হরফকে ধরলে মধ্যের অক্ষরগুলো বাদ হয়ে যায়। এখানে একটাও আলিফ থাকতে পারে, দুইটাও হরফ থাকতে পারে। ঠিক আছে? মূলত একটাই থাকে সব জায়গায়, কোথাও কোথাও হয়তো দুইটা থাকতে পারে, এর চেয়ে বেশি থাকে না হয়তো, মানে সাধারণত থাকে না। তারপরে দেখেন, নোট আরেকটা, হরকতযুক্ত হরফ তাসজীদ যুক্ত হরফকে ধরলে মধ্যের অক্ষরগুলো বাদ হয়ে যায়। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখতে হবে যে, এখানে দেখেন, এটা দেখা যাচ্ছে মাউসের এইটা কি বলে? মাউস পয়েন্টার। হ্যাঁ হ্যাঁ, ওইটা। এই দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এটা হচ্ছে মিম, হলো সাকিনওয়ালা হরফ, এর পরের মিমটা কিন্তু তাসদিদওয়ালা। ঠিক আছে? কিন্তু আমরা সাকিন যুক্ত হরফের পরে যদি কোনো তাসদিদ আসে, সাকিনের পরে যদি তাসদিদ আসে, তাহলে আমরা সাকিন বাদ দিয়ে তাসদিদকে পড়বো। যেমন এখানে পড়বো লাম জবর লা, হা মিম পেশ হুম, মিম আলিফ জবর মা। তার মানে এই মাঝখানের মিমটা বাদ, এই মিমটা বাদ। এইটাই বলা হয়েছে, হরকত যুক্ত হরফ তাসদিদ যুক্ত হরফকে ধরলে মধ্যের অক্ষরগুলো বাদ হয়ে যায়। যদি খালি এরকম শুধু অক্ষর থাকে, তাহলে তো বাদ হবেই। যদি শুধু অক্ষরগুলো থাকে, তাহলে বাদ হবে। এই যে যেমন এটা, এই আলিফ আর লাম দেখেন শুধু, এর উপরে নিচে কিছুই নাই, তারপরে হরফ তাসদীদ, এটা তো সাধারণত বাদ হবেই। তারপরেও যদি সাকিনও থাকে, সাকিনও বাদ হয়ে যাবে, কারণ সাকিন থেকে তাসদীদের পাওয়ার বেশি বলা যায়। আচ্ছা, তারপরে দেখেন, মনে রাখতে হবে যার উপরে এই চিহ্নগুলো থাকিবে তাকে টেনে রাখতে হবে। এই যে দেখেন, এখানে কিছু চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় মূলত চিকন চিহ্ন। এই যে এটা, এটাকে বলা হয় চিকন চিহ্ন। আর এই যে এটাকে বলা হয় মোটা চিহ্ন। এই যে দেখেন, এখানে লামের উপর মোটা চিহ্ন, মিমের উপর মোটা চিহ্ন। আর এই যে এই চিকনটাকে, এই এই চিহ্নটাকে বলা হয় চিকন চিহ্ন। এই চিহ্ন থাকলে তিন আলিফ টান হবে। আর যদি এই চিহ্নটা থাকে, তাহলে হবে চার আলিফ টান। আর এই যে এটা তো খারা জবর, জানেনই তো, খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। তার মানে আজকে আমাদের নিয়মগুলো শেষ হলো এবং তিনটা নোট জানলাম আমরা। ঠিক আছে?
আচ্ছা, এখান থেকে কি কেউ পড়বেন? একজন পড়েন এখান থেকে। কিন্তু উজু অবস্থায় নেই, এখন তো পড়া যাবে না মনে হয়। না, অজু অবস্থা আপনি স্পর্শ করতে পারবেন না, কিন্তু পড়তে পারবেন। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম জবর আল, হামিম জের হাম, দাল পেশ দোয়াল হামদু, লাম জের লি না, এটা হচ্ছে প্রত্যাস্তি লাম, হুম। লাম জের লিল, লাম জবর লা, হা জবর হি, না, লাম লিল্লাহি। লাম, লাম যে লাম খারা জবল্লা লিল্লা। বুঝি নাই। লাম যে লাম খারা জবল্লা লিল্লা। এই যে 7 নম্বর নিয়মটা খেয়াল করেন, যে তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, বা এটা দুইবার পড়তে হয়। ঠিক আছে, এই যে দেখেন এখানে তাসদীদযুক্ত হরফকে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। যেমন এই যে বায়ের উপর তাসদীদ আছে, তার মানে বা হলো তাসদীদ যুক্ত হরফ বা তাসদীদ ওয়ালা হরফ। আমাদেরকে বাটাকে দুইবার পড়তে হবে। প্রথমবার পড়বো এই যে তার ডান দিকের হরকত আছে আলিফের উপরে, এ, ডান দিকের হরকতের সাথে মিলে পড়বো, যেমন হামজা বা জবর আব। তারপরে দ্বিতীয়বার একবার পড়া হলো, তারপরে দ্বিতীয়বার পড়বো এই যে বায়ের উপরে যে হরকত আছে, বা যদি নিচে কোনো হরকত থাকে, সেই হরকতের সাথে মিলে পড়বো নিজের হরকতের সাথে। যেমন বা জবর বা, আব্বা, হামজা বা জবর আব একবার, বা জবর বা দুইবার। এরকম তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে। আচ্ছা, তারপরে পড়েন। আচ্ছা। তাহলে এটা হয়ে যায় লাম, লাম জের লিল, লাম না, হ্যাঁ, লাম লাম জের লিল, লাম হারা জবর লা, হা জবর হি, লিল্লাহি। হ্যাঁ। রা বা- রা বা জবর রাব, বাজের বি, রব্বি। না, তো তারপরে দেখেন কি পরে কিছু আছে কিনা। লাম, লামকে ধরবে বা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রা বা জবর রাব, বা লাম জের বিল, রাব্বিল। হ্যাঁ। আইন জবর আইন, আ, আইন খারা জবর আয়, আইন জবর আ, আইন আইন সরি, খারা, আইন, আইন আইন খারা খাড়া জবর জবর আ। আ, লাম, হুম। আইন খাড়া জবর আ, এটা জবর লাম হবে জের লি। বলে। হ্যাঁ, এটা জবর হবে। জের হয়ে গেছে, টাইপিং মিস্টেক। আচ্ছা, এমনি পড়েন, সমস্যা নেই। আপনি জবর মিমিয়াজের মি। মনে মনে লামের উপরে জবর আছে, জের বাদ দিয়ে জবর দিয়ে পড়েন আচ্ছা তাহলে। আচ্ছা। আইন খারা জবর হয়। আইন খাড়া জবর আ, লাম জবর লা, মিমিয়াজের মি, হুম, নুন জবর না, আল হুম। আমিন। আলামিনা। আর যদি থামিয়ে আমরা অক্ষ করি, তাহলে হবে হ্যাঁ। আলামিনা। এ- এখন কি আলা মিনা পড়বো নাকি আলা মিন পড়বো? আপনি রিডিং পড়ার সময় যখন থামবেন এখানে, তখন হুম আলামিন হুম পড়বেন। হুম। আচ্ছা আচ্ছা। রাব, রাবা জবর রাব, বাজের বি, রাব্বি। হুম। জাল দাজের জিদ, নুন জের নি, এটা জিদ নি, এটা রাব্বি জিদ নি। এটা ঝা, জাল না, ঝা দাল জের জিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝাল, আচ্ছা আচ্ছা। জা দাল জের জিদ, নুন জের নি, জিদ নি, রাব্বি জিদ নি। রব্বি জিদনি। হ্যাঁ, তারপরে আইন জের, আইন লাম জের ইল, মিম জের মান, ইল মান। আইন নুন জবর আন, হাফেশ হু, হাফ, হাওয়া ফিস হু, আনহু। না, ওয়াও নেই তো। আইন নুন জবর আন, হা আ, পেশ হু, আনহু। এটা হান, হান এটা, হ্যাঁ, হা পেশ হু। হাফেশ হু বলছিলাম। আনহু, মিম জবর মা, মিম,
মিম দেখেন জবর মা, এখানে মিমের মিমের পাশে আলিফ উপর, আছে। হ্যাঁ মিমের উপরে জবর, তারপরে খালি আলিফ আছে, তাহলে হবে মিম আলিফ জবর হ্যাঁ, মা। মিম আলিফ জবর মা, লাম ওয়াও পেশ লু, লাম পেশ লো। লাম পেশ লু। হা, তারপর হায়ের উপর আছে যে উল্টা, উল্টা উল্টা পেশ। পেশ। হা উল্টা পেশ হু। এটা কিভাবে পড়তে হবে? হা উল্টা পেশ হু। মালুহু। হুম। তারপর হচ্ছে আইন নুন জবর আন, আলিফ, হামজা নুন, কি বুঝতেছি না আমি। হামজা নুন জবর আন। আপনি, হা জবর হা। আচ্ছা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আন, আন আম। উপরে সাকিন থাকলে কি এটা ধরবে? হ্যাঁ তাসদিদের ক্ষেত্রে ধরবে মনে হয়। হ্যাঁ, যদি এই সাকিনের পরের হরফে যদি তাসদিদ থাকতো, যেমন এই যে আইনের, এই নুন, নুনের উপরে সাকিন, তারপরের হরফ হলো আইন, আইনের উপর যদি জবর না থেকে তাসদিদ থাকতো, তাহলে আমরা নুনকে বাদ দিয়ে আইনকে পড়তাম। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা পড়েন। আচ্ছা। মিম নুনজের মিন। আবার হামজা নুন জবর আন। আচ্ছা আচ্ছা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। মিম নুনজের মিন, হাবা জবর হাব, লাম জের লি, হাবলি, হা বা হাবলিল, জবর, হ্যাঁ লাম লাম জের লিল হাবলিল। হাবলিল। ওয়া জবর ওয়া, রা জের রি, দাল জের হ্যাঁ, দি, ওয়ারিদি। লাম জবর লা, কব জবর কা, ওয়া জের ই, আবার লাম জবর লা, কব জবর কা, ওয়া জের ই, ওয়াও ইয়া জের উই। ইয়া, ওয়া জের ই, ইয়া উই উই, ফেশ উন। এই যে আমরা বলি না, উই, ডাবল হুম ইউ হুম। ই, ই উই। জিনিসটা একটু আপনি পড়েন তো, মানে এই এই শুধু এটা, এটা আমি আচ্ছা, বুঝতেছি না মানে কি বলবো। লাম জবর লা, কফ জবর ক, লাকা। ওয়াও ইয়া জের উই, লাকা উই, ইয়া দুই পিস ইউন, লাকা উই ইউন। আচ্ছা আচ্ছা। লাকা ইউন, লাকা উই ইউন। লাকা উই ইউন। হুম, লাকা উই ইউন। আচ্ছা আচ্ছা। আইন জবর আ, জায়েজ জি, জাদু ফে জুন, হুম, আজিজুন। এরপর হচ্ছে হামজা আজবার আ, হামজা জিম জবর রাদু আজ। পেশ রু। আচ্ছা, হামজা জিম জবর আজ, রাদু পেশ রুন, আজরুন। তারপর এটা কি গাইন না? গাইন ইয়াজার হ্যাঁ, গাই, ওয়াই নিয়া জবর ওয়াই। রাফিস, গাই রাফিস রু, গাই রু। হুম, মিম ইয়ামজাবার মাম, নুন ওয়াফিস নু, নুন দুজের নিন, মাম নু নিন। মিম নু, তারপর হচ্ছে মিম নুন মান। হা এটা পেশ হায়ের হু। উপর হা ওয়া পেশ যাবার হু। ওয়া, ওয়াও জবর ওয়া, হুয়া মান হুয়া। মান হুয়া। তারপর আইন যাবার আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আ লিমুন। আলিম, আইন তো টান নেই, এই যে আইনের উপর এক জি। জবর আছে। আইন, আচ্ছা আইনে আচ্ছা। টান হবে না। আলি, আলিমুন। আলিমুন, লাম টান হবে, লামিয়া জিল্লি, আইন, এখানে দেখেন জেরের বাম পাশে জসমলা ইয়া আসছে, এই জন্য লাম টান হবে। আলিমুন। আলিমুন। হুম, আচ্ছা আচ্ছা। তারপর হা যাবার হা, কাবজের কি, অফ। কাফিয়াজের কি, মিম দুই পেশ মুন, হাকিমুন। হাকিমুন। আচ্ছা, এখানেও টান হবে, হ্যাঁ, হাকিমুন। তারপর হচ্ছে লাম যাবার লা, তোয়া ইয়াজের তি, হুম, ফা দু পেশ ফুন। লাতিফুন। এটা কি হবে? লিখি নাই। লাতিফুন। লাতিফুন। লাতি, লাতিফুন। হুম, তারপর হচ্ছে খ যাবার খ, বা ইয়াজের বি,
রাদু পেশ জুন হাবিরুন। হুম, তারপর হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আনফু, সা জবর শিন, সিন, সিন জবর সা, সিন জবর সা, কাফ মিম পেশ কুম, আনফুসাকুম। আনফুসাকুম। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পড়া মানে পড়া হয়নি তো, জি জি, আমি রেগুলার পড়ছি, পড়লে, আমার দেরি হয়েছে আসলে। রেগুলার পড়লে আরো চালু হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর একটু সময় বের করে পড়বেন, যে আমরা একটু ক্লাসের সময় যদি পড়েন শুধু, তাহলে একটু মানে বেশি হ্যাঁ, আগাবেন আমি না। মাগরিব, আমি আপনার ওই যেটা বই দিয়েছেন এগুলো মাগরিব নামাজের পর পড়ি তো বইটা, ও, আধা আচ্ছা ঘন্টা মতো আচ্ছা। পড়ি, 15-20 মিনিট, 15-20 মিনিট করে পড়ি। আচ্ছা, আপনার মানে নিয়মগুলো পড়ি এমনি। জি জি হ্যাঁ, নিয়মগুলো একটু ভালো করে মনে রাখলে মানে মুখস্থ করবেন ভালো করে। তারপরে পড়ার জি জি সময় যখন যে কোনো একটা বই নেবেন আরবি, যেমন এই যে আরেকটা পিডিএফ দেওয়া আছে না আমাদের, যেটা পড়লেন ওইটা থেকে একটু জি একটু জি। পড়ার চেষ্টা করবেন। একটা ট্রাই করি, বাট ফাজলামি, মানে নিয়মগুলো মনে রাখতে পারতেছি না, সমস্যা হচ্ছে এটা। ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম তো তাই। আচ্ছা, আমাদের মাখরাজ কয়টা হয়েছিল জানি? মাকড়াস মনে হয় ছয়টা দত মনে হয়। পর্যন্ত হয়েছিল। আচ্ছা, ছয়টা মনে হয়, হ্যাঁ ছয়টা। ছয়টা হয়েছে। ছয়টা কি পারেন? ছয়টা জি। হ্যাঁ, পারি মনে হয়, মানে মনে হচ্ছে পারি, কিন্তু এখন জানি যে এরকম কারোর সামনে বললে বলতে পারবো হচ্ছে নাকি হচ্ছে না, মানে আমার নিচ থেকে আমার থেকে মনে হচ্ছে হচ্ছে, কিন্তু এখন মনে করি আমি তো জানি না কোনটা শুদ্ধ কোনটা ভুল। আপনি একটু বলেন। কণ্ঠনালী শুরু হইতে হামজা হা, কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, কণ্ঠনালী শেষ হইতে গইন হ, এটা আপনি চাইলে আর যে জিহ্বার গোড়া যেভাবে দেওয়া আছে যে আরবিতে হলক, হলকও বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। 4 নম্বর মাকারাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তা কফ। 5 নম্বর মাকড়াস, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া পেঁচানো কাফ। মধ্যখান 6 নম্বর পেঁচানো। মাকড়াস, জি, মধ্যখান পেঁচানো কাপ। আচ্ছা, মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাকড়াস, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। আচ্ছা, আর কেউ পারেন? মিরাজুল ইসলাম ভাই, বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি কি মানে কিছুদিন, দু একদিন ধরে কয়টা ক্লাস করেছেন আপনি? আমি আজকেই প্রথম। আমি কালকে ঢুকতে পারছিলাম না। আচ্ছা, না কালকে আমাদের ক্লাস হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম তো তাই। আচ্ছা, তাও আপনি কি প্রথম থেকে ছিলেন ক্লাসের? না, আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্লাস শেষে আমাকে একটু নক দিয়ে আমি বলে দিব যে আপনাকে কি কি করতে হবে, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হাফিজুর রহমান ভাই, আপনার কি মাখরাজ গুলো মুখস্থ জি, হয়েছে? আমি গত ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারছিলাম না, কিন্তু বাইরে ছিলাম আর কি। তো আমাকে একটু হরফের উচ্চারণ গুলা ক্লিয়ার হয় কিনা একটু দেখবেন। জি, অবশ্যই। যদি একটু ওইখানে যাইতেন, মার্কেজের ওইখানে, আচ্ছা। আপনার পিডিএফ থেকে। হ্যাঁ, তা 1 নম্বর মাকরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাকরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাকরাজ হলকের শেষ হইতে গইন খ।
4 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তা ওয়ালা কফ। 5 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া তার থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ। 6 নম্বর মাকরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। আচ্ছা, জিম শিন ইয়া। হ্যাঁ, আমাদেরকে এই মাখরাজ গুলা মানে আলাদা আলাদা ভাবে মনে রাখতে হবে। যেরকম যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে হামজা বা আলিফের মাখরাজ কি, আপনি বলতে পারবেন যে হলকের সুর। কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে জিমের মাখরাজ কি, আপনি বলবেন জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালু। ঠিক জি আছে, মানে এরকম ভাবে মানে অনেক ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তারপরে আপনার এটা ব্রেনে যখন ঢুকে যাবে, আপনি তখন এই যে কোরআন শরীফ তিলাওয়াত করার সময় তখন আপনি ওইখান থেকে উচ্চারণ করতে পারবেন এবং শুদ্ধ উচ্চারণ করতে পারবেন। আর একটু প্র্যাকটিসের বিষয় আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাস জি, থেকে আমি আমি আগামী আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা আমি আপনাকে জমা দিব। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হাফিজুর রহমান ভাই, জি, আরেকজন মনে হয় আছে। আর আরেকজন 117। হ্যাঁ, 117। আচ্ছা, উনি বোধ হয় নেই। আচ্ছা, ঠিক আছে, উনি নেই হয়তো, বা মাইক খুলতে ইচ্ছুক না। আচ্ছা, তারপরে হাফিজুর রহমান ভাই, আপনি আপনি জি, আর কত ক্লাসে ছিলেন? আমাকে বলছেন? জি জি। আমাকে সোহান বলতে পারেন, আমার নিকনেম সোহান। আচ্ছা, হ্যাঁ, সোহান ভাই, আপনি কি গত ক্লাসে ছিলেন? না, আমি গত ক্লাসে একদম লাস্টের মনে হয় 5 মিনিট ছিলাম। আমি ওই আচ্ছা। অফিস থেকে আসতেছিলাম, এই জন্য ক্লাসটা মিস হয়ে গেছিল। ও আচ্ছা। আচ্ছা, আপনি এই 5 মিনিট হয়তো শুনতে পারেন যে এই যে মধ্যের বিবরণ গুলো পড়ানো হচ্ছিল, জি জি। মানে এগুলা কি বুঝেন? জি, মোটামুটি এগুলো বুঝি আমি, অসুবিধা হবে না। আমি একটু দেখে শুধু পিডিএফটা দেখলেই ক্লিয়ার হবে। মানে আগের পড়া কতটুকু হয়েছে বা আগে কতটুকু পড়েছেন? আমি আগে অনেক আগে ছোটবেলায় বলতে কোরআন শরীফ পড়তাম, কিন্তু ওই আমি শিখছিলাম আমার পাশে এক আন্টির কাছে, তো এরকম শুদ্ধ হইতো না আর কি। আর মাদ্রাসায় একটু যাতায়াত ছিল, ওইখান থেকে এই নিয়মগুলো একটু পরে শিখছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে এখানে দেখেন মদের বিবরণ গুলো দেওয়া আছে যে মদ মোট 10 প্রকার, একালিক মদ 3 প্রকার, মূলত একালিক মদ 4 প্রকার, এখানে 3 প্রকার দেওয়া আছে। এগুলো কি আপনি পারেন? না, এই যে মদ 10 প্রকার, এটা আর পড়া হয় নাই আমার। তাহলে আপনি আপনার জন্য মানে আপনাদের সকলের জন্য এই কাজটা, যে মদ মোট 10 প্রকার এইখান থেকে এই পিডিএফটা হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এখান থেকে একটু কষ্ট করে নিয়ে নিবেন। জি, আছে আমার কাছে। আমি তো ওই দিন ডাউনলোড করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখান থেকে এই যে এই পর্যন্ত যদি আপনি মুখস্থ করবেন, যে সকলেই মুখস্থ করবেন, তারপর আমি কালকে বুঝিয়ে দিব বিস্তারিত ভাবে। ঠিক আছে, জি, ইনশাআল্লাহ। আর একটা জিনিস, এইখানে দেখেন ছোট করে জজম ও কলকলার বিবরণ দেওয়া আছে। দেখেন, জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন হামজা বা জবর আব, হামজা বা জের আব, ইব, হামজা বা পেশ ইব, উব, আব উব, ইব উব। হ্যাঁ, আব, ইব, উব। হ্যাঁ। তারপরে দেখেন কলকলা হরফ 5টি। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলার যদি আপনি মানে কলকলা এটা আরবি শব্দ, এটা যদি বাংলা জানেন, বাংলা হবে কলকলার বাংলা হবে প্রতিধ্বনি। এই যে কিভাবে বুঝবো,
দেখবেন ওই যে মাইকে অনেক সময় ইকো বাড়িয়ে দিলে একবার বললে বারবার হয় যে, হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ ভাবে। যেমন এই যে ওগুলো হলো কলকলার হরফ, এই হরফগুলোতে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? যেমন জি। হামজা কফ জবর আক, হামজা ত জবর আত, আক, হামজা বা জবর আবে, আব, এরকম ভাবে। আ- হামজা বার বার হামজা বা আবি। জবর আবে, হামজা দাল জবর আদে, হামজা জিম জবর আজে। আরেকটা জিনিস এই দেখেন, এ কলকলা কফ আর ত যখন আপনি উচ্চারণ করবেন বা কলকলা করবেন, তখন আপনার কলকলাটা হবে উপরের দিকে, যেমন আক, আত। আর বা জিম দাল এই তিনটা যখন আপনি কলকলা করবেন, সেটা একটু নিচের দিকে আসবে, যেমন আবে, আজে, আদে, এরকম ভাবে, ঠিক আছে? আবে, আজে, আবে। হ্যাঁ হ্যাঁ। আশা করি যে মানে ওইটার সাথে এটাও একটু মুখস্থ করে নেবেন কালকে সবাই। আগামীকাল তাহলে সামনে পড়া দিব। এইটুকুই থাক আজকে আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।